এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনেক হয়েছে বৌদি, অনেক হয়েছে, আর নয়। তুমি দিনের পর দিন অন্যায় ভাবে অনেক খারাপ কথা বলেছো ডালিকে, কিন্তু আর বলবেন না। তোমার এই অযৌক্তিক রাগ আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব নয়। কি বললে? আমি অযৌক্তিক রাগ করছি? হ্যাঁ করছো। তুমি এমন একটা দোষের দায় ডালির ওপর চাপাচ্ছ যার জন্য ও দোষী নয়, ওর মা ঝর্ণা দোষী নয়। অনেক হয়েছে, আর নয় বৌদি। সবকিছুর জন্য ডালিকে দায়ী করে আবার বন্ধ করো প্লিজ, আর নেওয়া যাচ্ছে না। সঞ্চিতা, তুমি আর তোমার দাদা সবটা জেনে শুনে এই মেয়েটাকে সেফগার্ড করে যাচ্ছ, সেইটা বন্ধ করো। এই মেয়ের জন্য না একদিন সর্বনাশ হবে। এই গোটা বাড়িতে শুধু হাহাকার থাকবে। আমি সাবধান করছি তোমাদের সবাইকে। এই সঞ্চিতাদি বারবার ডালিকে কেন বাঁচাতে আসে বলো তো? আজ ডালি খেপটা থাকবো না, তাহলে আমার মনে আসবে তা না। এই সঞ্চিতাদি মাতৃত্বের প্রতিমূর্তি নিয়ে বারবার ডালিকে বাঁচাতে ছুটে আসে। আর কতদিন সময় লাগবে তোমার এটা মেনে নিতে, তোমার এটা বুঝতে যে রনর সাথে যা যা হয়েছিল দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট বৌদি। দুর্ঘটনা ঘটেছিল একটা বৌদি, আর যেটার সাক্ষী এ বাড়িতে অনেকগুলো মানুষ। ওই এক রাগ পুষে রেখে বারবার রোজ রোজ ডালিকে এভাবে অপমান করা, এভাবে কষ্ট দেওয়ার বন্ধ করো প্লিজ, বন্ধ করো প্লিজ। কোনটা দুর্ঘটনা আর কোনটা ইচ্ছে করে ঘটানো ঘটনা, সে ফারাকটা এবার বুঝতে শেখো সঞ্চিতা। চোখটা খোলো, চোখটা খোলো। চোখটা খুললেই তোমরা বুঝতে পারবে যে এই মেয়ে আর তার মা মিলে সবটা প্ল্যান করে করেছে। স্টপ ইট, স্টপ ইট, ইনাফ। এখন তুমি আমাকেও বোঝার ভালো লাগছে না, জানো তো? আর ভালো লাগছে না বৌদি। বারবার বারবার একই বিষয় জেনে নিয়ে এসে একই কথা বলা তোমার আর নিতে পারছি না। অদিতি, অদিতি, কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে? ওঠো ওঠো, একটু আস্তে আস্তে ওঠো, আমাদের ডক্টরের কাছে যেতে হবে। ওঠো, আস্তে আস্তে, খুব আস্তে, খুব আস্তে, আস্তে আস্তে। ধরো ধরো ধরো, ধরো, ওকে ধর, ভালো করে ধর। এদিকে দাঁড়াও, দাঁড়াও, আমি দেখে নিয়ে চলো। সাবধানে, আস্তে আস্তে আস্তে, সাবধানে, খুব আস্তে, খুব আস্তে। এসো, আস্তে আস্তে পা ফেলো, কিচ্ছু হবে না। আস্তে 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 আস্তে, অদিতি পারবে তুমি। এসো এসো এসো। হ্যালো, লাইন ক্লিয়ার, চলে আয়। আর কি করতে হবে মন দিয়ে শোন। পিচ্চু ভাইয়া, কাকিমণি যেন ঠিক হয়ে যায়। কাকিমণিকে সুস্থ করে দাও না পিচ্চু ভাইয়া, ব্যথা কমিয়ে দাও না। সন্টু মন্টু মন্টু, কাঁদে না বাবা, কোঁদো না, কোঁদো না। কাঁদছিস কেন? তোর মায়ের আশীর্বাদ তোর সঙ্গে আছে, তোর চিন্তা করার কোনো কারণ নেই। এবার তো নতুন স্কুলে যাবি, তোর তো আনন্দ হওয়ার কথা। এই সময় খুব কাঁদে, দেখি দেখি। হাস হাস হাস। তাছাড়া পিমনি তো বলেছে তোকে নতুন জামার মাপ দেওয়াতে নিয়ে যাবে কাল। হ্যাঁ বলেছে?
কেন? সঞ্চিতা দি ডালিকে এত ভালোবাসে যে আর এক্ষুনি লোক ডেকে আনতে গেছে ওর নতুন জামার মাপ নেবে বলে। কিন্তু পিমনি তো কাকিমণিকে নিয়ে ডাক্তারের কাছে গেল মামাই। ছোট হলে কি হবে, মাথা চলে সাঁই সাঁই। এই কি হয়েছে বলতে, হঠাৎ করে না দোকান বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে, সেই জন্য লোকটা তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে মাপ নেবে বলে। নতুন স্কুল, নতুন জামা, দেরি করে লাভ আছে বল? চল তাড়াতাড়ি মাপটা দিয়ে দি। চা 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 যাবি? চা চা। আয়, নতুন স্কুল, নতুন জামা। তাই 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 নতুন স্কুলে যাই, তাই 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 নতুন জামা পাই, নতুন জামা পাই। যা এসো এসো রানীমা, এসো এসো। এই যে এই কাকুটাই এসছে তোমার নতুন জামার মাপ নিতে। তুমি কিন্তু এই কাকুর সাথেই যাবে নতুন জামার মাপ দিতে, ঠিক আছে? আর শুনুন না দাদা, আপনি কিন্তু ওর নতুন জামার মাপ নেওয়া হয়ে গেলেই ওকে সময় মতো বাড়ি পৌঁছে দেবেন, ঠিক আছে? ভাই একবার এদিকে এসো। ছোট্ট কথা আছে, এসো এসো। হ্যাঁ, বলছি যে এদিক ওদিক ঘোরাঘুরি না করে মেয়েটাকে সোজা ওর মায়ের কাছে নিয়ে চলে যাবে। আর কাজটা যদি ঠিক মতো করতে পারো তাহলে মাঝে মাঝে টাকা পাবে। আপাতত আপাতত এই টাকাটা রাখো। হ্যাঁ হ্যাঁ, চোখ গোল গোল হচ্ছে, মানে ভালো লেগেছে। কাজ হয়ে যাবে, একদম চিন্তা করতাম। হ্যাঁ, কাজটা না হলে তোমার চিন্তা বেড়ে যাবে কিন্তু। এসো সোনামণি, চলো চলো তোমার জামার মাপটা নিয়ে চলো। আসলাম, টাটা, বাই বাই, নতুন জামা যেন পাই। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে কি বাজার? টেলার কাকুর দোকান তো ওদিকে। আমি মায়ের সাথে তো আসতাম। না না খুকি, তোমার ভুল হচ্ছে, আমরা ঠিক দিকেই যাচ্ছি। এরা তো আমাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে বিজ্জু ভাইয়া। কি হলো? চলো এসো 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 এসো। হ্যাঁ চলো, গাড়ি এসে গেছে। কেন গাড়িতে উঠবো কেন? টেলার কাকুর দোকান তো সামনে। তোমরা আমাকে কত দূরে নিয়ে যাচ্ছ? বেশি ফটোফটো করবি না, যা বলছি চুপচাপ শোন। চল গাড়িতে ওঠ। এই এত কথা নাই, বেশি ট্যাপা করলে না দেবো পিঠে দুঘা। চলো গাড়িতে। চিলেমিলি করছে, মুখটা বন্ধ করে দে তো। চল এবার গাড়িতে। ওকে ছেড়ে দিলে যে আমাদের আমদানিটা ফেরত দিয়ে দিতে হবে। তুই তো আমাদের অসময় লক্ষ্মীর মুখ দেখালি।